নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সামনেই তো পুজো চলে এলো, তা পুজোর সময় আমরা অনেক ভালো ভালো রান্না করে বাড়িতে খেয়ে থাকি। সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব মাটন রেজালার রেসিপি। তা চলুন কিভাবে তৈরি করি দেখা যাক। আমি মাটন রেজালা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। 500 গ্রাম মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। মাটন কিন্তু আমরা ঝোল সাধারণত খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যাই হোক, আমি 500 গ্রাম মাটনের মধ্যে 150 গ্রাম টক দই আর দিয়েছি 1.5 চামচ মতন আদা রসুন বাটা, আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা মাংসে যতটা প্রয়োজন এখানেই দিয়ে দিতে পারেন। দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে এটাকে বেশ কিছুক্ষণ সময়, অন্তত 1 ঘন্টা তো রাখতেই হবে। যদি বেশি সময় রাখতে পারেন আরও ভালো হয়। ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে আমি একপাশে রেখে দেব। এবার কিছু মশলা তৈরি করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু বিরিয়ানি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন, এখানে আমি মশলার জন্য প্রথমে নিয়েছি 10টা মতন আমন্ড, 10টা কাজু আর 2 চামচ পোস্ত। এটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম। এটা একটুখানি নরম হয়ে যাবে, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এবার আমি একটা শুকনো মশলা তৈরি করব। তার জন্য জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা, তেজপাতা নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা রসুন ম্যারিনেশনে দিয়েছি, সেই জন্য এখানে 1 চামচ পরিমাণেই নিয়েছি। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটাকে হাফ সেদ্ধ করলেই হবে। এটাকে এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি এখানে 5টা 6টা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এবার যে শুকনো মশলাটা ছিল সেটাকেও আমি একপাশে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখতে হবে। ওদিকে পেঁয়াজের পেস্ট আর পোস্ত কাজুর পেস্টটাও তৈরি হয়ে গেছে। আমি এবার কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। রেজালা কিন্তু ঘি দিয়েই তৈরি করা হয়। এবার আপনারা যদি পুরো ঘি খেতে না চান তাহলে এর মধ্যে একটু সাদা তেল দিতে পারেন। এবার ঘিটা গরম হলে এর মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা যেটা সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার সময় কিন্তু খুবই ছিটকায়, সেই জন্য একটু সাবধানে দেবেন। এবার এই পেস্টটাকে একটু ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজটা যদিও সেদ্ধ করাই আছে, তবুও যতক্ষণ এই জলটা ছিটকবে ততক্ষণ একটু পেঁয়াজটাকে কষে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে ছিটকানোটা বন্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষে নেবেন। কষে নেওয়ার সময় দেখবেন একটু কালারটা চেঞ্জ হবে। তারপরে আপনারা ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবেন। আমি এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। প্রায় 25 মিনিট মতন কষার পর দেখুন এই রকম একটা কালার আসবে, আর পাশ থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে এসে গেলে তখন এই কাজু আমন্ডের যে পেস্টটা করেছিলাম সেটা মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকেও কষতে হবে প্রায় 15 মিনিট মতন। আমার ঝালটা একটু কম লাগছিল, তাই আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে আরও 15 মিনিট কষার পরে দেখুন সাইড থেকে কীরকম তেল ছেড়ে এসেছে। এবার মাংসটা কিন্তু আমার কষা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি খানিকটা ক্রিম দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতোই ক্রিম দিয়েছি, খুব বেশি দিইনি। এটা চাইলে আপনারা এই পর্যায়ে দুধও দিতে পারেন, অনেকে দুধ দেয়, কিন্তু আমি দিলাম না। এখানে এবার যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1 চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। আর নুনটা এই পর্যায়ে টেস্ট করে দেখবেন, নুনটা যদি কম লাগে তাহলে নুন একটু দিয়ে দেবেন। আমার একটু কম লাগছিল তাই একটু নুন দিয়েছি। আর আমি এই মাংসের মধ্যে একটা আলুও দিয়েছিলাম অর্ধেক করে। রেজালায় সচরাচর আলু দেয়া হয় না, কিন্তু যেহেতু আমরা ঘরে করছি অনেক সময় মাটনের আলুটা খেতে অনেকে ভালোবাসেন, সেই জন্য আমি একটা আলুও অর্ধেক করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে গরম জল দিলাম কড়াইটা ধুয়ে, আর যে মশলাটা ছিল তার থেকে বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারে 5-6টা সিটি দিলেই কিন্তু মাংস একেবারে আমার রেডি।
আপনারাও এইভাবে রেজালা করে দেখবেন কেমন লাগে। আমি 1 ঘন্টা পরে প্রেসারের সিটি খুলে এবার আমি গরম গরম সার্ভ করছি মাটন রেজালা। আমি এটা জিরা রাইসের সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে রেজালা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।